আমি আপনার জ্যোতিষ বন্ধু কৌমিক। আজকে জ্যোতিষ হচ্ছে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিষয়টা আলোচনা করবো সেটা হলো তুলা রাশির জাতক এবং জাতিকাদের আগস্ট 2026 কেমন যেতে চলেছে। ভিডিওটা পুরোটা দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তুলা রাশি হলো শুক্রের একটি রাশি। এই মুহূর্তে শুক্র তুলার দ্বাদশে অবস্থান করে আছে। তো শরীরটা এই মাসে মোটামুটি যাবে। দ্বাদশ ঘরের অবস্থান কিন্তু খুব একটা কিন্তু শুভ নয় তুলা রাশির ক্ষেত্রে। তো জ্বর, সর্দি, কাশি, ইমিউনিটি সমস্যা কিন্তু একটু কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখবেন সেটা যাতে না আসে। মাসের সেকেন্ড হাফে এই প্রবলেম থেকে কিছুটা রেহাই পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার এই সমস্যাগুলো না আসে এবং শরীরের বিষয়ে কিন্তু সচেতনতা অবলম্বন করার কিন্তু প্রয়োজন আছে। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যারা প্রাথমিক বিদ্যা অর্জন করছেন, প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি খুব একটা খারাপ যে সেটা বলবো না। তবে হ্যাঁ, প্রাথমিক বিদ্যার ঘরে অধিপতি ফোর্থ হাউসের ঘরে অধিপতি আপনাদের শনি সিক্স হাউসে বসে আছে, অর্থাৎ এই যোগটা কিন্তু খুব একটা খারাপ নয়। একটু কনসেন্ট্রেশন দিলে কিন্তু এই মাসে কিন্তু তেমন সমস্যা কিন্তু হবে না। এক্সাম থাকলে কিন্তু এক্সামও কিন্তু ভালো যাবে। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আহ, যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছে, উচ্চ বিদ্যার ঘরে রাহু অবস্থান করে আছে। তো সেখানে একটু সমস্যা আসতে পারে, মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। দেখবেন সেটা যাতে না হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার কিন্তু একটু সম্ভাবনা আছে। তো সেই বিষয়টা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করার কিন্তু প্রয়োজনীয়তা আছে। প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে যেমন বললাম যে একটু সমস্যা আসার কিন্তু সম্ভাবনা আছে। মোটের উপরে মোটামুটি ভালো, পরীক্ষাও কিন্তু ভালো যাওয়ার কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাংসারিক জীবন কেমন যেতে চলেছে। সাংসারিক জীবনের অধিপতি মঙ্গল কিন্তু নাইন্থ হাউসে কিন্তু এই মাসে কিন্তু বেশিরভাগ সময় অবস্থান করবে। তো বলবো না যে সাংসারিক জীবন খুব একটা ভালো যাবে বা খুব একটা খারাপ যাবে। এরপর আসি কর্মের বিষয়। যারা চাকরি করছেন, চাকরি ঘরের অধিপতি অর্থাৎ চাকরি ঘরে এই মুহূর্তে অবস্থান করে আছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে। যদি জন্মছকে বৃহস্পতি অবস্থান যদি ভালো থাকে তাহলে এই উচ্চস্থ কিন্তু ভালো ফল দেবে। যদি বৃহস্পতি অবস্থান যদি খারাপ থাকে তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে, অর্থাৎ বসের সাথে একটু মন কষাকষি হতে পারে। দেখবেন সেই জিনিসগুলোতে না হয়। যারা ব্যবসা করছেন এই মাসে সেকেন্ড হাফে কিন্তু ব্যবসার যোগ কিন্তু কিছুটা শুভ রয়েছে ফার্স্ট হাফের তুলনায়। তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু ওভারঅল মোটামুটি যাবে। হ্যাঁ, সেকেন্ড হাফে কিন্তু কিছুটা ভালো যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। কতটা অর্থ জমতে পারে এই মাসে? এই মাসে অর্থ কিন্তু বলবো যে খুব একটা ভালো জমবে। অর্থ জমার যোগ কিন্তু মোটামুটি রয়েছে। তো অর্থ যে ভালো জমবে সেটা না, চেষ্টা করবেন অর্থ যথাসম্ভব জমানো। এরপর আসি ভাগ্য কেমন যেতে চলেছে। ভাগ্য এই মাসের সেকেন্ড হাফে কিন্তু বেশ ভালো যেতে চলেছে। হ্যাঁ, ফার্স্ট হাফে একটু সমস্যা আসতে পারে ভাগ্যের ক্ষেত্রে, অর্থাৎ চাকরি ইন্টারভিউ দিচ্ছেন, হতেই পারে যে সেটা হলো না। কিন্তু সেকেন্ড হাফে কিন্তু ভাগ্য ভালো যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি সবই ডিসকাস করলাম এই ভিডিওতে। স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ভাগ্য, প্রেম, সাংসারিক জীবন। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।